আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি মাসুম বিল্লাহ। আমার নতুন ভিডিও মানেই নতুন দাওয়াত খাওয়া, নতুন বিয়ে খাওয়া। তো আজকে আবার একটি নতুন বিয়েতে যাচ্ছিলাম, কনের বাড়িতে যাচ্ছিলাম বরপক্ষ হয়ে। তো বরপক্ষের একজন আমি মেহমান হিসেবে আমিও বরপক্ষের সাথেই যাচ্ছিলাম। তো যেতে যেতে কিন্তু বরের বাড়িতে থেকে কনের বাড়িতে চলে আসলাম। তো এখন বরকে গাড়ি থেকে নামানো হবে। তারপর এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাগুলো কনের বাড়িতেই, অর্থাৎ কনের বাড়ির গেটের সামনে করা হবে। তো এর মাঝে আমি আমার নিজের কিছু সেলফি এবং ভিডিও করে নিলাম একা একা, যদিও আমার কোনো ক্যামেরাম্যান নেই। তো নিজেই নিজের ভিডিওগুলো করে নিলাম এবং নিজেকেও আপনাদের মাঝে একটু দেখালাম আর কি, এই নিজের সুন্দর চেহারাটা। এখানে এলাকার অনেক মানুষ আছে, বর পক্ষেরও অনেক আছে। বর গাড়িতে আছে, বরকে এখন গাড়ি থেকে নামানো হবে, সবাই অপেক্ষা করছে। তারপরে যে লালপিতার সামনে এসে বর দেখেন গাড়ি থেকে নামার পর বরের দুই পাশে বরের বন্ধু বান্ধবরা থাকবে, ওনারা সহকারে আস্তে করে কনের বাড়ি যে গেট আছে গেটের সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পর এখানে কিছু আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর তারপরেই কিন্তু বরকে বরণ করা হবে। তো বরকে বরণ করার আনুষ্ঠানিক কার্যক্রম চলছে, দেখতে থাকুন। ওপাশে যখন বরকে বরণ করা হচ্ছে, এপাশে আমি একটু পিছনে গিয়ে আমার কিছু ছবি নিয়ে নিলাম, অর্থাৎ আমি যেন এই সুন্দর মুহূর্তটির একজন সাক্ষী হয়ে থাকতে পারি, তাই নিজেকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম যেন নিজেকে খুব ভালোভাবে দেখা যায়। এখানে দেখেন সবাই বরকে বরণ করার একদম শেষ পর্যায়ে, সবাই এখন আস্তে আস্তে কনের বাড়ির দিকে আস্তে আস্তে প্রবেশ করবে। ভিউয়ার্স, আপনাদের জন্য আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করা, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক শেয়ারের অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমরা সবাই বরের পিছনে পিছনে হেঁটে আস্তে আস্তে করে যাচ্ছি, অর্থাৎ প্যান্ডেলের দিকে এখন আমাদের যাওয়ার পালা। প্যান্ডেলের ভিতরে যাওয়ার পর আমাদের জন্য ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, এর পাশাপাশি বিয়েরও আয়োজন করা হবে ওখানে। তাই আমরা যখন সবাই এক হলাম, তাই সবাই এখন যাচ্ছি বিয়ের অনুষ্ঠান। এদিকে আমরা প্যান্ডেলে চলে আসলাম। প্যান্ডেলে চলে আসার পর দেখলাম বরকে স্বাগত জানানোর জন্য সবাই উপস্থিত এবং ক্যামেরাম্যানরা চারিদিক থেকে ঘিরে রেখেছে বরের ছবি ওঠানোর জন্য। তারপর কনের পক্ষ থেকে একজন এসে বরকে স্বাগত জানালো, অর্থাৎ তাদের বোন জামাইকে তারা স্বাগত জানিয়ে স্টেজে ওঠার জন্য আমন্ত্রণ জানালো। এর মধ্যে দিয়েই বর স্টেজে উঠে বসলো। বর স্টেজে উঠে বসার পর আমরা চিন্তা করলাম এবার বরের সাথে স্টেজে দুটো ছবি নেওয়া যাক। তাই যে বাবা সেই কাজ, বরের সাথে দুটো ছবি নিলাম এবং হালকা কিছু ভিডিও করলাম। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য হুজুর দোয়া পাঠ শুরু করে দিল। من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين اتقوا ربكم واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
রব্বুল আলামিন, আমরা তোমার কয়েকজন গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার এক বান্দা এবং বান্দির বিবাহ কাজ সম্পন্ন করেছে। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ এই বিবাহকে তুমি কবুল এবং মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা এবং বান্দির মাধ্যমে আল্লাহ যে বিবাহ হয়েছে আল্লাহ মোবাইলের মাধ্যমে আল্লাহ, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমাকে বিশ্বাস করে তোমার রাসূলকে ভালোবাসেন, আজকে আবার এই বিবাহ, আয় আল্লাহ, বিবাহের কাজ আমরা আবার স্বয়ং সম্পূর্ণ করেছি, ছোট থেকে শেষ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ করেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ তুমি এই বিবাহকে কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তাদের আয় আল্লাহ দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ দাম্পত্য জীবনটাকে আল্লাহ তুমি সুখময় করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে যাদের চলে গেল ওই মার কবরিয়ার হাদিয়াটুকু পৌঁছে দাও। যাদের জনম দুঃখী বাবা চলে গেল ওই বাবার কবরিয়ার হাদিয়াটুকু পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর দোয়ার শেষে অর্থাৎ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মেহমানদের জন্য খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। সবাই এখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমরাও খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম। এর মাঝে আমি আমার খাওয়া শেষ করে আমি বরের সাথে খাওয়ার জন্য চলে আসলাম এবং একসাথে বরের সাথে খাওয়া শুরু করে দিলাম। এখানে একটা আনন্দ আছে, অর্থাৎ বরের সাথে ভাগাভাগি করে খেতে হয় এবং বরকে খাওয়া দিতে হয়। তো সেই অনুযায়ী আমি বরকে খাওয়ানোর জন্য চলে আসলাম, নিজেও খেলাম, বরকেও খাওয়ালাম। এর পাশাপাশি নাদিম এবং রুবেল ওরাও ছিল, ওরাও বরকে খাওয়ানোর জন্য বরের সাথে বসেছে। তো আমিও উঠে আসলাম, উঠে এসে বরকে খাওয়ালাম, নিজেও খেলাম। এতে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আসলো এবং ভালো লাগলো, অনেক মজা করলাম। মজা করতে করতে খেতে খেতে আসলে এই পর্বটা শেষ করলাম। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আশা করি একটা লাইক দিবেন, একটা ফলো বাটনে টিপ দিবেন এবং শেয়ার করবেন। এতে করে আপনারা আমাদের নতুন ভিডিও আবার দেখতে পাবেন। আশা করি ভালো থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো আমার এই ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মহিলারা ব্যাগ কিনতে কখন করা আর তোমার কয়দিন কে অনেকজন অনেকখানে আগে তাহলে খাওয়াইতে দূর একটা মিষ্টি